We are committed to take firm and decisive action against terrorists and those who support them. ফের পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ফের বুঝিয়ে দিলেন প্রত্যাঘাত হবেই। পাকিস্তানকে ভারত সবক শেখাবেই, আর সেটা হবে যে কোনো মুহূর্তে, জলে, স্থলে, আকাশে। তৈরি ভারতীয় সেনারা। লাগাতার সিজফায়ার ভায়োলেশন, এবং সেই সিজফায়ার ভায়োলেশন যে সমস্ত জায়গায় হচ্ছে তা হলো কুপওয়ারা, বারামুলা, উরির লাইন অফ কন্ট্রোলে। আর সেখানেই লাগাতার সতর্ক ভারতীয় সেনাবাহিনী পাল্টা প্রত্যুত্তর দিচ্ছে তারা। যুদ্ধ মহড়ায় ভারতের গর্জনই পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। গোটা দেশের দাবি এখন একটাই, পহেলগাঁওয়ের বদলা চাই। गवर्नमेंट पाकिस्तान जो करने जा रही है हमारे ऊपर हमला, उसका मुंहतोड़ जवाब भी देना चाहिए। এর মধ্যে শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর এটাই দুজনের প্রথম বৈঠক। প্রায় 30 মিনিট ধরে কথা হয় দুজনের। এর মধ্যে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েই চলেছে ভারত। এবার পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করে দিয়েছে নয়াদিল্লি। পহেলগাঁওয়ের হামলার পর 11 দিন পেরিয়ে গেছে। হামলাকারী জঙ্গিদের খুঁজে লাগাতার তল্লাশি চলছে। সূত্রের দাবি, জঙ্গিদের একাধিক ডেরায় তল্লাশি চালিয়ে মিলেছে আলট্রা কমিউনিকেশন সিস্টেমের মতো অত্যাধুনিক ডিভাইস। অন্যদিকে পাকিস্তানের উস্কানি এখনো অব্যাহত। এক সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাক রেঞ্জার্স। পাল্টা কড়া জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। 22 এপ্রিলের ঘটনার পরে বারবারই পাকিস্তানের তরফ থেকে বিনা প্ররোচনায় তারা কিন্তু গুলি চালিয়েছে সেখানকার সেনা ভারতবর্ষের দিকে বা ভারতবর্ষের সীমান্তকে তাক করে, এবং তারপরে কিন্তু সেটাকে প্রত্যাঘাত দেওয়া হয়েছে, তার প্রত্যর্পণ জবাবও দেওয়া হয়েছে ভারতের তরফে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, কুপওয়ারা, অন্যদিকে তোমার উড়ি, সবটাই কিন্তু এই বদগামের এই রাস্তা থেকেই যাওয়া যায়। অর্থাৎ পুরো আর্মি ক্যাম্প বলা যায় এই কুপওয়ারা, অন্যদিকে এই যে উড়ি সেক্টর, ঠিক সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্মির তৎপরতা বাড়ছে। ভারতীয় সেনার ভয় ভীত পাকিস্তান সাধারণ মানুষকেও অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দিতে শুরু করেছে। এর মধ্যে পহেলগাঁওতে জঙ্গি হামলার তদন্তে কাশ্মীর থেকে জম্মুতে পৌঁছেছেন এনআইএ আধিকারিকরা। জেলবন্দি জঙ্গিদের 2 সহযোগীকে জিজ্ঞাসাবাদ করছেন তারা। জঙ্গিদের ঠিকানার খোঁজে তল্লাশি চলছে। সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।